আজকে বানিয়েছিলাম চিকেন ফ্রাই, তাও আবার বিনা তেলে। এই বিনা তেলের চিকেন ফ্রাইটা এতটা জুসি হয় খেতে আর এতটাই ক্রাঞ্চি হয়, একবার না বানালে সত্যিই বিশ্বাস হবে না। তাও আবার কোনো এয়ার ফ্রাই ছাড়াই, কিছুই না বানানো, একটা শুকনো খোলায় 4-5টা শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 7-8টার মতো গোলমরিচ আর 2টো দারচিনি, সামান্য পরিমাণ নুন দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিয়ে ঠান্ডা করে একটা মিক্সির জারে ভালোভাবে পিষে নিয়েছি। এদিকে একটা পাত্রে 5-6 পিস চিকেন নিয়েছি। চিকেনগুলো বেশ মাঝারি মাপেরই কেটেছি। এরপর পরিমাণ মতো নুন আর কিছুটা কাগজি লেবুর রস আর যেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। এদিকে একটা পাত্রে কিছুটা টক দই, আদা রসুন বাটা আর যেই মশলাটা পিষে রেখেছিলাম সেই মশলা পিষাটা আর পরিমাণ মতো জল আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে গুলে নিলাম। এবার যে চিকেনটা আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, এরপর টক দইয়ের মধ্যে ডুবিয়ে এটাকেও মোটামুটি 6-7 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। এরপর একটা পাত্রে একটা ডিম আর পরিমাণ মতো নুন ফেটিয়ে নিলাম আর এদিকে কিছুটা ময়দা আর কিছুটা নিয়েছি ব্রেড ক্রাম্বস। এরপর ম্যারিনেট করা চিকেনটাকে একবার ময়দাটাতে কোট করে নেব, তারপরে আমি ডিমের গুলাটাতে কোট করে নেব, তারপরে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এইভাবে করে আমি প্রত্যেকটা চিকেনকে কোট করে নিয়েছি। আর আমি এখানে একটাই দেখালাম, এর বেশি দেখালাম না। দেখো কতটা সুন্দর হয়েছে। এরপর একটা কড়াইয়ে পরিমাণ মতো নুন দিয়ে, নুনটা মানে যতটা লাগবে আর কি কড়াইয়ের মধ্যে, এইভাবে দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে তার মধ্যে চিকেনগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। মোটামুটি আমি আধ ঘন্টার মতো আমি ঢাকনা বন্ধ করে রেখে দেবো। আধ ঘন্টা পর ঢাকনা খুলে সবগুলোকে একবার উল্টিয়ে দিয়ে আবারও আধ ঘন্টা আমি ঢাকনা বন্ধ করে রেখে দেবো। টাইমটা এখানে বেশিই লাগবে যেহেতু এটা বিনা তেলে ভাজা হচ্ছে। দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। যারা বিনা তেলে খেতে চাও একবার এইভাবে চিকেন ফ্রাই করে দেখো, কতটা জুসি হয় খেতে আর হেলদি তো বটেই, বুঝতেই পারবে না এটা বিনা তেলে ভাজা হয়েছে।